দল বলছে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, আপনাদের মানুষ বিশ্বাস করে না। এই যে চাঁদাবাজি বন্ধ হয় না, কেন বন্ধ হয় না? কারণ যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলো কর্মী খুঁজে পাবে না। অতএব এখন যদি কেউ বলে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব, এগুলি ভাওতাবাজি। নির্বাচন ব্যবস্থা অতীতে যেভাবে নির্বাচন চলেছে, এই ব্যবস্থায় নির্বাচন হলে কোনো সংস্কারই কার্যকর হবে না। নির্বাচন ব্যবস্থার সংস্কারের সবচেয়ে বড় যে কাজ সেটা হলো এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। সব দলের মধ্যে এক আছে, শুধুমাত্র চায় না বিএনপি। তারা একাই 300 আসন নিয়ে নেবে এমন একটা মতলব তাদের আছে। এখন একটি দল বলছে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, আপনাদের মানুষ বিশ্বাস করে না। বিগত 53 বছরে 3টি রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাদের রাজনীতি কি, তাদের অর্থনীতি কি, তাদের শাসন কি, এটা দেশের মানুষ দেখেছে। এদের নতুন করে বলার কিছু নাই। আজকে আরো যদি আমরা খোলামেলা বলতে চাই, আজকে গোটা বাংলাদেশে এই যে মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন চাঁদাবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজির হাত বদল হয়েছে। এই যে চাঁদাবাজি বন্ধ হয় নাই, কেন বন্ধ হয় নাই? কারণ যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলো কর্মী খুঁজে পাবে না। আর যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে এই দলগুলো নেতা খুঁজে পাবে না। চাঁদাবাজি করে তারা কর্মী তৈরি করে, আর দুর্নীতির পথ উন্মুক্ত করে তারা নেতা তৈরি করে। অতএব সবচেয়ে বড় সংস্কার হলো এই চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্নীতির পথ বন্ধ করতে হবে। আর যে সমস্ত দলগুলো থেকে দুর্নীতি করেছে, এই সমস্ত দলের দুর্নীতিবাজ নেতারা তারা যাতে আগামী পার্লামেন্টে যেতে না পারে এই পথ বন্ধ করতে হবে। আমরা অতীতের রাজনীতিতে ফিরে যেতে চাই না। এখানে একটি বিষয়, আগামীতে তাহলে কারা ক্ষমতায় যাবে, এটা অনেকে প্রশ্ন করে। অতএব এখন যদি কেউ বলে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব, এগুলি ভাওতাবাজি। এরা অতীতে জনগণের সাথে প্রতারণা করেছে, সামনেও প্রতারণা করবে। এই জন্য কোন রকম সংস্কারে তারা বিশ্বাস করে না। যদি ভবিষ্যতে সংবিধান সংস্কার করতে হয়, এই 3টি চেতনার সমন্বয়ে সংবিধান হবে, এটাকে মনে রাখতে হবে। আর নির্বাচন ব্যবস্থা অতীতে যেভাবে নির্বাচন চলেছে, এই ব্যবস্থায় নির্বাচন হলে কোনো সংস্কারই কার্যকর হবে না। কারণ যদি সৎ মানুষ, প্রকৃত জনপ্রতিনিধি, মানুষকে যারা ভালোবাসে, দেশকে যারা ভালোবাসে, এমন যোগ্য মানুষ যদি পার্লামেন্টে যেতে না পারে, পার্লামেন্টে যদি দৈত্য দানবরা শুধু যায়, কালো টাকার মালিক এবং পেশি শক্তি যাদের আছে তারাই যদি শুধু পার্লামেন্টে যায়, কোনোদিন দেশ সঠিকভাবে পরিচালিত হবে না। অতএব আগের পদ্ধতির নির্বাচন দিয়ে নতুন দেশ গঠিত হবে না। নির্বাচন ব্যবস্থার সংস্কারের সবচেয়ে বড় যে কাজ সেটা হলো এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। এই জন্য আমাদের নেতা পীর সাহেব চরম রায় 2008 সালে দাবি জানিয়েছিলেন পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা লাগবে। অতএব এই সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় যাতে আগামীতে নির্বাচন হয়, সব দলের মধ্যে এক আছে, শুধুমাত্র চায় না বিএনপি। কেন চায় না? তারা একাই 300 আসন নিয়ে নেবে এমন একটা মতলব তাদের আছে। বাংলাদেশকে আর একটি দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না। অতীতে আমাদের অভিজ্ঞতা আছে, এভাবেই স্বৈরাচার কায়েম হয়েছে, এভাবেই ফ্যাসিবাদ কায়েম হয়েছে। অতএব আমরা আগামীতে নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফ্যাসিবাদ যাতে ক্ষমতায় না আসতে পারে এমন সকল পথ বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ।